Assalamu alaikum rahmatullah. Today we are going to discuss about the spaces at a railway station, lesson 3, class 6, page number 7. আমি প্রতিটা ওয়ার্ডের প্রথমে বাংলা বলে যাব, তারপর আমি ইংলিশ প্রনাউন্সিয়েশনটা বলে যাব। সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকুন। আমার ফ্রেন্ড বন্ধু সাজ্জাদ অ্যান্ড এবং আমি উইয়ার সিটিং বসেছিলাম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। মাই ফ্রেন্ড আমার বন্ধু এবং আমি সাজ্জাদ, হ্যাঁ আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেল স্টেশনে বসেছিলাম। আমি কেম এসেছিলাম, কাম থেকে কেম এসছে, কেমের পাস্ট ফর্ম, কামত আসা, কেমত এসেছিলাম, আমি এসেছিলাম টু সি দেখতে হিম অফ। ওকে, সাজ্জাদ ওয়াজ গুইং টু ঢাকা, সাজ্জাদ ঢাকা যাচ্ছিল টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ গুইং টু ঢাকা তার বড় বোনের বাসা যাচ্ছিল। এইটা ওয়াজ ছিল ভ্যারি ক্রাউডেড বাংলা হলো জনপূর্ণ অথবা অনেক লোকের সমাগম, এমন কিছু বোঝাতে ক্রাউডেড ব্যবহার করা হয়েছে। ইন দ্য স্টেশনের মধ্যে অনেক লোকের সমাগম ছিল। দেয়ার ওয়াজ আ লং লাইন, এখানে একটা লম্বা লাইন ছিল, লম্বা অথবা দীর্ঘ একটি সারি ছিল। অফ পিপল, দীর্ঘ সারি। তাহলে আমরা এটা বলতে পারি দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল, এখানে একটি দীর্ঘ লাইন ছিল, মানুষের সারি ছিল। অ্যাট দ্য টিকিট কাউন্টার থেকে শুরু করে একটা দীর্ঘ লাইন ছিল। উইমেন, একজন মহিলা, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ছিল, ইন দ্য কিউ শব্দের অর্থ লাইন। শি ওয়াজ, তিনি ছিলেন, হোল্ডিং, তিনি ধরেছিলেন, হোল্ডিং অর্থ ধরা, হার চাইল্ডস, তার সন্তানকে, হ্যান্ড টাইটলি, শক্তভাবে। A group of young people, a group of young people, a group of অর্থ একটি দল, young people একটি যুবক দল, people was talking তারা কথা বলছিল, loudly জোরে জোরে, and drinking এবং পান করছিল, টি চা, in front of সামনে, আবার টি স্টল চায়ের দোকানের সামনে, ফ্রন্ট অফের বাংলা হলো সামনে, and old couple এবং একটা বৃদ্ধ দম্পতি, কাপলত্ব জোড়া বোঝায় আর কি, বৃদ্ধ দম্পতি বলতে হবে আমরা, অথবা অ্যান ওল্ড কাপল জোড়া বৃদ্ধ, ওয়াজ ট্রাইং চেষ্টা করছিল, টু ফাইন্ডের বাংলা হলো খুঁজতে। কেমন? ফাইন্ডের অর্থ খোঁজা, টু যেহেতু লাগানো হয়েছে তাহলে কয়েকাতে যুক্ত হবে, টু ফাইন্ড খুঁজতে। আ কোয়াইট প্লেস একটি শান্ত জায়গা, টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, টু সিট ডাউন বসতে এবং রেস্ট নিতে। কেমন? মানে বৃদ্ধ দম্পতিরা ট্রাই করছে, চেষ্টা করছে এমন একটা শান্ত প্লেস খোঁজা যেখানে তারা বসে একটু রেস্ট নেবে। দ্য ওয়েটিং রুম সেখানে অপেক্ষাকৃত রুমটা, যেখানে আমরা বিশ্রামাগার বলি, ওয়াজ ক্রাউডেড টু মানে এখনও মানুষে পূর্ণ ছিল, টু মানে বেশি। ওকে, আমি দেখেছিলাম আ ম্যান একটা পুরুষকে, হু ওয়াজ, এখানে এন আছে, এখানে একটা পুরুষ বোঝাবে। যদি এন থাকতো তাহলে এখানে অনেকগুলো পুরুষ বোঝাইতো। কেমন? আই স আ ম্যান হু ওয়াজ ট্রাইং, আমি একটা লোককে দেখেছিলাম, হু মানে যিনি, ওয়াজ ট্রাইং চেষ্টা করছিল, টু ক্যারি বহন করতে অথবা আলগাইতে এমন কিছু, 3 হেভি সুটকেসেস, মানে আমি একজন ব্যক্তিকে দেখলাম যিনি 3টা সুটকেসের খুব ভারী সুটকেস আলগানোর চেষ্টা করছে। ঠিক আছে, বহন করার চেষ্টা করছে আর কি, এমন কিছু বোঝাতে এখানে ক্যারি বোঝানো হয়েছে। ক্যারি তো বহন করা। আর একজন ইয়ং লেডি মানে যুবতী মেয়ে, মহিলা, ওয়াজ সিটিং অন আ বেঞ্চ, একটা বেঞ্চে বসেছিল, উইথ হার লাগেজ অ্যাট দ্য কর্নার, এক কর্নারের পাশে একটা মহিলা বসেছিল, তিনি তার লাগেজ নিয়ে। তিনি রিডিং আ ম্যাগাজিন, তিনি ম্যাগাজিন মানে পত্রিকা পড়ছিল আর কি, একটা ম্যাগাজিন পড়ছিল। মাই ফ্রেন্ড আমার বন্ধু, অ্যান্ড এবং আই স্টোড আমি দাঁড়িয়েছিলাম, নিউজ পেপার স্টল অর্থ দোকান, নিউজ পেপার স্টল মানে খবরের দোকান অথবা পত্রিকার দোকান। কেমন? পত্রিকার দোকান। টকিং কথা বলছে, অ্যান্ড ওয়াচিং এবং দেখছে, দ্য ক্রাউড অ্যারাউন্ড এবং চারদিকে তারা ঘুরে ফিরে দেখছে, চারদিকে মানুষের অভাব নেই। এবং সুন শীঘ্রই, মাই ফ্রেন্ডস আমার বন্ধুর কেমন অ্যাস যুক্ত করা হয়েছে, এখানে র আসবে। মাই ফ্রেন্ডস আমার বন্ধু, ট্রেন শুরু করে দিয়েছে, টু লিভ ত্যাগ করা, অ্যাজ দ্য ট্রেন
ট্রেন হুইসেল দিয়েছে। হি পিকড আপ, সে টেনে তুলল, হিজ সুইটকেসেস, তার সুইটকেস, অ্যান্ড উই সেড গুড বাই, এবং আমরা উভয়কে বিদায় সম্বোধনা দিলাম, ইচ আদার, একে অপরকে। ইচ আদারের বাংলা হলো একে অপরকে। এখন আমি সম্পূর্ণ প্যাসেজটা আপনাদেরকে রিডিং বলছি, যাদের প্রনাউন্সিয়েশন রিডিং পড়তে জানেন না তারা সম্পূর্ণ প্যাসেজটা দেখে নিন, আমার সাথে ট্রাই করুন, ইনশাল্লাহ আপনিও পারবেন। My friend Shajjat and I were sitting at the railway station. I came to see him off. এটা অফ উচ্চারণ হবে, ঠিক আছে? আচ্ছা, অফ। সাজ্জাদ was going to Dhaka to his elder sister's house. It was very crowded in the station. There was a long line of people at the ticket counter. A woman was standing at the queue. She was holding her child's hand tightly. A group of young people was talking loudly and drinking tea. In front of tea stall, an old couple was trying to find a quiet place to sit down and rest. The waiting room was crowded too. I saw a man who was trying to carry 3 heavy suitcases. A young lady was sitting on a bench with her luggage at one corner. She was reading a magazine. My friend and I stood near a newspaper stall, talking and watching the crowd around. Soon my friend's train started to leave. As the train whistled, he picked up his suitcase and we said goodbye to each other. Thank you.